আছে, কিন্তু মহিলাদের তো ঘর থেকে বের হইয়া দূরে গিয়া পড়াটা অনেকটা কঠিন। এই জন্য অন্তত পক্ষে বড় আলেমা না হোক, বড় মুফতি মুহাদ্দিসা না হোক, কিন্তু অন্তত পক্ষে সে তো কোরআনটা শুদ্ধ করতে পারবে, অন্তত পক্ষে সে তো আয়াতুল কুরসিটা পড়তে পারবে, অন্তত পক্ষে সে তো সাইলকুল মুখস্থ করতে পারবে, অন্তত পক্ষে সে তো উযু গোসলের মাসলাগুলো জানতে পারবে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। এই জন্য অন্তত পক্ষে এই মহিলা মাদ্রাসাটা যে হয়েছে, এটা আপনারা এই শ্রীরামপুরবাসী মনে করেন এটা আপনাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এটাকে কদর করেন, যদি কদর করেন তাহলে আপনার সমাজ ঠিক হবে, আপনিও ঠিক হবেন, আপনিও পরকালে গিয়ে শান্তি পাবেন, আপনার সমাজ ও দুনিয়াতে শান্তি পাবে, পরকালেও শান্তি পাবেন। এই জন্য এটাকে রহমত স্বরূপ মনে করে এটার কদর করেন। পারবো না ইনশাল্লাহ করতে? পারবো না ইনশাল্লাহ করতে? এই জন্য এই মাদ্রাসাটাকে কদর করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসাকে কদর করার তৌফিক দান করুক, এবং এই মাদ্রাসাকে যত বেশি পারেন, হুজুর বলে গেছে যার যার মতো করে, আমি বলি যে কোনো মাদ্রাসার জন্য তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস লাগে? তিনটা। এক নাম্বার হলো মাদ্রাসাতে আপনার সন্তান দিবেন, এটা হলো মাদ্রাসার জন্য দরকার। মাদ্রাসা করলো গড় হইলো, কিন্তু মাদ্রাসার ছাত্রী নাই, এতে কোনো মাদ্রাসা হবে? এটার নাম মাদ্রাসা হবে? এই জন্য এক নম্বর হলো আপনার সন্তান দিবেন। ওনারা যে মাদ্রাসা করছে, দূরের ছাত্রী এখানে এসে পড়বে এই আশাই না, ওনারা মাদ্রাসা করছে এই এলাকার মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে এখানে দ্বীন শিক্ষার জন্য দিবেন। এক নাম্বার মাদ্রাসার জন্য, এটা এক নাম্বার সহযোগিতা। দুই নাম্বার সহযোগিতা, যদি মাদ্রাসায় কখনো অর্থের প্রয়োজন হয়, মাদ্রাসাতে অর্থ দিবেন। মুসলমানের মাল, মুসলমানের মাল, মাদ্রাসাতে অর্থ দিবেন। আর মাদ্রাসার অর্থ দেওয়াটা এটাতে কত লাভ এখন তো বুঝতেন না, বুঝবেন দুটো চক্ষু বন্ধ হইলে। দুটো চক্ষু বন্ধ হইলে নিজে কোরআন পড়তে পারেন না, নিজে হাদিস পড়তে পারেন না, কিন্তু আফসোসও তো আসে না। কিন্তু একটু চিন্তা করেন, এই যে ছাত্রগুলো মাদ্রাসায় যে আপনি দান দিচ্ছেন, এরা যে পড়তে যায় তার লাভটা কি হবে দেখেন। একটা হাদিসের সারমর্ম শোনাই। হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম বলতেছি, এটা মর্মর্থ বলতেছি। হাসরের মাঠে আল্লাহ পাকের কোনো বান্দা, তারা দেখবে তাদের আমলনামাতে অনেক সওয়াব। কেউ দেখবে তার আমলনামাতে শত শত খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, কেউ দেখবে তাদের আমলনামাতে বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ার সওয়াব, আরো অনেক নেক আমলের সওয়াব। এগুলো দেখে তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ জীবনে তো কোরআন শরীফ পড়ছি, কিন্তু এত খতম করিনি। কেউ কেউ আল্লাহ কোরআন শরীফ তো কোনোদিন পড়িও নেই, আমার আমলনামাতে এত খতম কোরআন শরীফ কোথায় থেকে আসলো? আর বুখারী পড়ার সওয়াব, মুসলিম শরীফ পড়ার সওয়াব, এগুলো খুঁজতে হলে জীবনে তো বুখারী দেখেই নেই, জীবনে তো মুসলিম দেখেই নেই। আছে না অনেক মুসলমান বুখারী দেখে নেই, মুসলিম দেখে নেই, দেখেই নেই। তাহলে এইগুলো পড়ার সওয়াব আমার আমলনামাতে কোথায় থেকে আসলো? তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই তো কোরআন পড়স নাই, তুই তো বুখারী মুসলিম পড়স নাই, কিন্তু তোর এলাকায় একটা দ্বীনি মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় কোরআন পড়া হতো, যে মাদ্রাসার ছাত্রীরা শত শত খতম কোরআন পড়তো, যে মাদ্রাসায় বুখারী পড়া হতো, মুসলিম পড়া হতো, মাসলা মাসাইল পড়া হতো, তুই ওই মাদ্রাসায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করছিলি, দান করছিলি, তুই চাউলের বস্তা দিছিলি, অথবা তুই ওখানে টিন কিনা দিছিলি, কার্পেট কিনা দিছিলি, মাদ্রাসায় এত টাকা দিয়ে সহযোগিতা করছিলি, ওই যে করছ। আর ছাত্ররা এই যে পড়ছে, তুই যে একটু সহযোগিতা করছ, তার ওসিলা তাদের কোরআন পড়ার সওয়াব, তাদের বুখারী মুসলিম পড়ার সওয়াবও তোর আমলনামাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার বুঝেন এটা আমাদের লাভ না লস? লাভ না লস? এই জন্য দুই নাম্বার, যখন মাদ্রাসায় মালের দরকার হয়, মাল দিবেন তো ইনশাল্লাহ, মাল দিবেন তো ইনশাল্লাহ, দুই নাম্বার। তিন নাম্বার কাজ হলো মাদ্রাসার জন্য দোয়া। আপনি ছেলে নাই, মেয়ে নাই, মাদ্রাসা দিতে পারলেন না, নাতি নাত্র নাই, দিতে পারলেন না, টাকা পয়সাও নাই, টাকা পয়সা দিতে পারলেন না, কিন্তু দোয়া দিতেও কি কৃপণতা করবেন? দোয়া দিতেও কি কৃপণতা করবেন? দোয়া তো সবাই দিতে পারে। বিদায় তিন নাম্বার কাজ হলো মুসলমানের দোয়া। এই জন্য যে কোনো মাদ্রাসার জন্য তিনটা জিনিস লাগে: এক, মুসলমানদের সন্তান; দুই, মুসলমানদের মাল; তিন নাম্বার, মুসলমানদের দোয়া। এখন কোনো মুসলমান যদি মাল দেয়া পারে, সন্তান দেয়া পারে, দুটোটা দিয়ে সহযোগিতা করবে, সাথে দোয়াও দেবে। এখন কেউ মাল দিতে পারতেছে না, সন্তান দিতে পারতেছে না, অন্তত পক্ষে দোয়া দিয়ে হইলেও মাদ্রাসা সহযোগিতা করবে। এখন এই যে মাদ্রাসাটা হয়েছে, এটা কি বাহার মেয়ের মাদ্রাসা না আমাদের পুরো এলাকার?
আমাদের সবার মাদ্রাসা, শুধু এলাকার না, সমস্ত মুসলমান নরনারীদের মাদ্রাসা। বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, এই মাদ্রাসা সমস্ত মুসলমান নরনারীদের জন্য মাদ্রাসা, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমানদের মাদ্রাসা, এর সাথে সমস্ত মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, এর সাথে সমস্ত মুসলমানদের সম্পর্ক। এই জন্য আমরা যারা গ্রামবাসী আছি, মহল্লাবাসী আছি, আমাদের কর্তব্য বেশি। আমরা ইনশাল্লাহ এই 3 জিনিস দিয়ে মাদ্রাসা সাহায্য করতে পারবো না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার কি হবে? আমরা সন্তান দিব। 2 নাম্বার দরকার হলে কি দিব? মাল দিব। আর 3 নাম্বারে আমরা কি দিব? এই মাদ্রাসার জন্য দোয়া দিব, দোয়া দিব। পারবো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে যখন দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। মা বোনরা যারা শুনতেছেন তাদেরকেও বলি, আপনারা নামাজ পড়ে যায় নামাজে বসে দোয়া করবেন, আল্লাহ তোমার রহমত, তুমি সদিচ্ছা হয়েছে, আমাদের এলাকায় একটা দিনই, আমাদের দিন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই মাদ্রাসার যত প্রয়োজন আছে সব প্রয়োজন তুমি পুরা করে দাও। আর এই মাদ্রাসা তুমি দিন দিন উন্নতি দাও, এবং এই মাদ্রাসাকে আমাদের হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দাও। এবং মা বোনরাও দোয়া করবেন, পুরুষরাও দোয়া করবেন, সবাই এভাবে দোয়া করবেন। দেখবেন আপনাদের দোয়ায়, আপনি অর্থ দিতে পারলেন না, সন্তান দিতে পারলেন না, অন্ততপক্ষে দোয়া দেওয়া যদি সহযোগিতা করেন, তবু আপনি এই মাদ্রাসার বিরোধী হইলেন না, এই মাদ্রাসার সাহায্যকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটারও একটা ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, 11:15 বাজে না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, পড়ছিলাম কি আপনাদের সামনে